এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা আমরা সৃজনশীল সাজেশন নিয়ে কথা বলতেছি। আমরা প্রথম দিকের ভিডিওগুলোতে 8 পর্যন্ত দিয়েছি, এটা হচ্ছে 9 নম্বর সৃজনশীল। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই 8 পর্যন্ত ভিডিওগুলো দেখে নিবা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 9 নম্বর। বলছে একটি কার্নোট ইঞ্জিন সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন ও 4টি ধাপে কাজ করে। আচ্ছা, এই 4টা ধাপে কাজ করে। আচ্ছা, ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত। তা ধাপ 4টিতে সম্পাদিত কাজের পরিমাপ যথাক্রমে এত 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 এত। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের, বা এটা ঘ নাম্বার, ইঞ্জিনের কর্তৃক মোট সম্পাদিত কাজ। কার্নোট ইঞ্জিন টোটাল কতটুকু কাজ করলো সেটা আমাকে বের করতে হবে। তো কার্নোট ইঞ্জিন টোটাল কতটুকু কাজ হয়, কার্নোট ইঞ্জিনের দিয়ে যে কাজ হয় সেটা হচ্ছে এরকম যে টোটাল মোট কাজ W ইকুয়াল টু হচ্ছে W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। তাহলে এখানে W1 দেওয়া আছে, তারপর W2 দেওয়া আছে, W3 দেওয়া আছে এবং W4 দেওয়া আছে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে W3 এবং W4 কেন ঋণাত্মক হলো? কারণ আমরা কার্নোট ইঞ্জিনে যদি চক্রটা দেখে আসি তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যে কার্নোট ইঞ্জিনে কি হয়। আমরা কার্নোট ইঞ্জিনের চক্রটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিন চক্র। এটা হচ্ছে A, আর এটা হলো B, এটা হলো C, আর এটা হলো D। এটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিনের চক্র। যখন A থেকে B তে যায় তখন হচ্ছে আমরা বলি সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে যেহেতু সিস্টেমটা নিজেই কাজ করতেছে, যখন সিস্টেমটা নিজে কাজ করে তখন সেই কাজটা হয় পজিটিভ, এর কারণে W1টা পজিটিভ হবে। এবং বি থেকে সিতে যখন যায় তখন হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। যদি রুদ্ধতাপীয় সম্প্রসারণ হয় তাহলে সিস্টেমটা নিজেই কাজ করে। হ্যাঁ, সিস্টেমের উপর কেউ কাজ করে না, সিস্টেম নিজেই কাজ করে। এই সিস্টেম নিজে কাজ করার জন্য আমরা W2টা পজিটিভ। এবং ডিসিতে যায় সেটা সমষ্ণ সংকোচন। যেহেতু সংকোচন করা হচ্ছে তার মানে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, আর যখন সিস্টেমের উপর কাজ করা হয় সেই কাজটা হয় ঋণাত্মক, এর কারণে W3টা হবে ঋণাত্মক। এবং ডি এটা হয় হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আর রুদ্ধতাপীয় সংকোচনে কি হয়, সিস্টেমের উপর কাজ করতে হয়। যেহেতু সিস্টেমের উপর কাজ করতে হয় তাহলে এখানে W4টা হবে ঋণাত্মক, তার মানে মাইনাস W4। তাহলে টোটাল কাজ হবে এই যে W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। ওকে, আর এটা সবসময় মনে রাখতে হবে যে যদি সিস্টেমের উপর কাজ করা হয় তাহলে হচ্ছে ঋণাত্মক হবে, আর সিস্টেম যদি নিজে নিজেই কাজ করে তাহলে Wটা ধনাত্মক হবে। এর কারণে এরা ধনাত্মক আর ঋণাত্মক হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যে AB-তে সমষ্ণ প্রক্রিয়ায় শুধু হচ্ছে তাপের পরিবর্তন হয়। সমষ্ণ প্রক্রিয়ায় মানে AB-তে সমষ্ণ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হয়। আর হচ্ছে ডিসিতে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হয়। তার মানে এখানে Q1 তাপের পরিবর্তন হয় আর এখানে Q2 তাপের পরিবর্তন হয়। আর কোনো জায়গায় কিন্তু তাপের পরিবর্তন হয় না। এবং আমরা দেখাইছি আগের ভিডিওতে শুধু এন্ট্রপি পরিবর্তন হয় কোথায়, ইবিতে আর ডিসিতে। আর বিসিতে এন্ট্রপি পরিবর্তন 0 কেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি 0 থাকে। যেহেতু বিসিতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হয় এর কারণে বিসিতে এন্ট্রপিটা 0 থাকবে, এবং এডিতেও রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হয় কারণ এডিতেও এন্ট্রপি 0 থাকবে। আমি আগের ভিডিওতে তোমাদের দেখাইছি। এখন দেখো এই অঙ্কটা যদি আমরা করে ফেলি যে W ইকুয়াল টু W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। তো এই অঙ্কের মান বসিয়ে দাও। জাস্ট W1 এর মান কত? W1 এর মান হচ্ছে 900 প্লাস হচ্ছে W2 এর মান কত? হচ্ছে 800 মাইনাস W3 এর মান হচ্ছে 500 মাইনাস W4 মান হচ্ছে 250। জাস্ট ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 950 জুল, এত কাজ পাবো। তো তারপর হচ্ছে খ নাম্বার বললো যে উদ্দীপকের ইঞ্জিনটি তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাপ কমালে দক্ষতা আরো বৃদ্ধি পায়। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যত পরিমাপ তাপ উৎসের তাপমাত্রা বাড়াবো ঠিক তত পরিমাপ যদি তাপ গ্রাহকের তাপমাত্রা কমায় তাহলে কি হবে, দক্ষতা আরো বৃদ্ধি পাবে। এটা আমাকে দেখাইতে হবে। তার মানে আমি প্রথমে যেটা করব যে তাপ উৎসের তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাপ বাড়াবো, এর জন্য এর কি করব, দক্ষতা বের করব। তারপর হচ্ছে যে ওই সমপরিমাপ আবার তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো, সেক্ষেত্রেও দক্ষতা বের করব। দক্ষতা বের করলে আমরা এই দুইটা দক্ষতাকে আমরা তুলনা করব, দুইটা দক্ষতা তুলনা করলে আমার ম্যাথটা হয়ে যাবে। তো আমরা করে ফেলি প্রথমে যে এখানে যেটা যেটা দেওয়া আছে, এখানে দেখো যে তাপ উৎসের তাপমাত্রা যথাক্রমে এত দেওয়া আছে আর তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে এত। উদ্দীপকের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং
তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে প্রথমে একটা নির্দিষ্ট পরিমাপ আমাকে কি করতে হবে, নির্দিষ্ট পরিমাপ তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, আবার নির্দিষ্ট পরিমাপ যেটা আমি বাড়াইলাম সেটাই সম পরিমাপ আমাকে কি করতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইতে হবে। এখন এই কমানোর পর আমরা দেখব দক্ষতার দুইটা তুলনা করব। যদি দক্ষতার দুইটা দেখি যে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানোর পর উৎসের চেয়ে কর্মদক্ষতা বেশি হয়েছে, তাহলে আমাদের এই গাণিতিক বিশ্লেষণটা সঠিক হবে। ঠিক আছে, এখন বা এই কথাটা সঠিক হবে। তাহলে আমি এই কাজটা করে ফেলি যে এখানে কি দেওয়া আছে, এখানে যে T1 টেম্পারেচার, T1 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে রূপান্তর করতে হবে। 1000 প্লাস হচ্ছে 273 এত কেলভিন ইকুয়াল টু হবে হচ্ছে 101273 কেলভিন এত হবে। এবং এখানে T2টা যদি আমরা করি, T2টা হবে হচ্ছে এরকম, T2 ইকুয়াল টু হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে কেলভিনে রূপান্তর করলে আমরা কি করব, কেলভিনে রূপান্তর করলে হবে হচ্ছে 500 প্লাস 273 এত কেলভিন ইকুয়াল টু হবে হচ্ছে 773 কেলভিন। তো এটা হয়ে গেল আমাদের কাছে। এখন আমরা যেটা দেখব যে এই যে এটা হলো T1টা হলো তাপ উৎসের তাপমাত্রা, এই T1টা আমি সমপরিমাপ কি করব, বাড়াবো, মানে একটা নির্দিষ্ট পরিমাপ বাড়াবো। আমরা সেই বাড়ানোর পরিমাপটা ধরে নেই, যে ধরি 200 কেলভিন তাপমাত্রা বাড়ানোর ফলে তাহলে T1টা হবে, তাহলে 200 কেলভিন তাপমাত্রা বাড়ানোর ফলে উৎসের তাপমাত্রা হবে, T1টা কি হবে তখন, T1টা হবে ইকুয়াল টু হচ্ছে যে আমি কত বাড়াইলাম, 200 কেলভিন বাড়াইলাম, তার মানে হচ্ছে 1273 প্লাস হচ্ছে 200 এত কেলভিন ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো 1473 কেলভিন পাবো, এত কেলভিন পাবো। এখন এর জন্য দক্ষতা দেখব যে আসলে এই যে আমরা 200 কেলভিন বাড়াইলাম, এই 200 কেলভিন বাড়ানোর জন্য তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর জন্য এর দক্ষতাটা কত হয় সেটা দেখব। সেটা ইটা ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1, 1 মাইনাস T2 মান কত, T2 মান হচ্ছে 773 আর T1 এর মান কত 1473 কেলভিন। এখন আমাদের জাস্ট এটা ভাগ করে দিয়ে 100% দিয়ে গুণ করে দিলেই আমাদের ইটাটা বের হয়ে যাবে। 100% এটা হলো 100, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 47.52% এত দক্ষতা পাবো। এখন আমি কি করব, এই যে 200 কেলভিন আমি তাপমাত্রা বাড়াইলাম, এই 200 কেলভিন তাপমাত্রা আমি কি করব, তাপ উৎস থেকে বাদ দিয়ে দেব। বাদ দিলে আমার হচ্ছে পরবর্তীতে কর্মদক্ষতা কত হয় বা দক্ষতা কত হয় সেটা আমরা বের করব। আবার 200 কেলভিন তাপমাত্রা তাপ গ্রাহক থেকে কমালে তাপ গ্রাহকের তাপমাত্রা হবে হচ্ছে T2 ড্যাশ ধরলাম, T2 ড্যাশ ইকুয়াল টু হবে হচ্ছে, আগে ছিল কত 773 প্লাস হচ্ছে আরো 200 কেলভিন আমাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে 200 কেলভিন যদি কমালে আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে 200 কেলভিন বিয়োগ করলাম, বিয়োগ করে আমাকে দক্ষতা বের করতে হবে। কিন্তু কাকে স্থির রাখতে হবে এটা ইম্পর্টেন্ট, যে আমাকে কিন্তু এই যে T1টা যেটা আছে, এই যে T1টা হচ্ছে 1273, এই 1273 নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে প্রথমে T1 এর পরিবর্তন করলাম, T2 কে ফিক্সড রাখলাম, ঠিক অনুরূপভাবে প্রথমে T1 কে ফিক্সড রাখবো, T2 কে পরিবর্তন করব। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে 37, এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 573
কেলভিন। এখন আমাদের হচ্ছে যে আমরা ইটা বের করব। সুতরাং ইটা প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%। এটাকে আমরা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস টিটুর মান হচ্ছে আমরা এখানে T2 ড্যাশ হবে অবশ্য, T2 ড্যাশ হচ্ছে 573, আর T1 এর মান ওই আগেরটাই আমাকে দিতে হবে। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে আমাদের এই যে 1273 আমাকে বসাইতে হবে, 1273 এত গুণন 100%। তো আমরা ক্যালকুলেট করি, এটাই হবে 54.988%। তাহলে দেখা যাচ্ছে, দেখো একটু লক্ষ্য করো যে আমাদের যখন আমি 200 কেলভিন আমরা কি করলাম, বাড়াইলাম T1 এর তাপমাত্রা, তখন এর দক্ষতা হলো 47.52%। আর সেই সমপরিমাপী 200 কেলভিন তাপমাত্রা যখন তাপগ্রাহক থেকে আমরা চেঞ্জ করলাম, তাপগ্রাহক থেকে কমাইলাম, তখন তার দক্ষতা হলো 54 এত কেলভিন। তার মানে হচ্ছে যে এই যে কথাটা সঠিক, যে তোমাদের যে কথাটা লেখা হয়েছে এখানে, যে উদ্দীপকের ইঞ্জিনটি তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে তাপগ্রাহকের তাপমাত্রা সম্পূর্ণ কমালে দক্ষতা আরও বৃদ্ধি পায়। তাহলে সুতরাং দিয়ে লিখবা যে ইঞ্জিনটি তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে তাপগ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমালে দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এতটুকু লিখে দিলেই হবে লাস্টে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ ছিল। এখন আমরা যেটা করব সেটা হলো 10 নম্বরটা করে ফেলবো। 10 নম্বরটা হলো এরকম যে একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ এবং বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে 5:2, মানে গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে 5:2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে, আমরা উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়াই তাহলে দক্ষতা 70% হয়। ইঞ্জিনটি তাপ উৎস হতে এত তাপ গ্রহণ করে, তাপ উৎস থেকে কত তাপ গ্রহণ করে? 1200 জুল তাপ গ্রহণ করে। ইঞ্জিনটির দক্ষতা বের করো। এখানে ইঞ্জিনটির দক্ষতা বের করতে বলছে। এখন এই যে এখানে কিন্তু দেওয়া আছে গৃহীত তাপ এবং বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে। তার মানে গৃহীত তাপ যদি আমরা Q1 ধরি আর বর্জিত তাপ যদি Q2 ধরি, তাহলে Q1:Q2 হচ্ছে 5:2 হবে। আর এখানে যেহেতু ইঞ্জিনটির দক্ষতা বের করতে হবে, তাহলে এইটা দিয়ে আমরা দক্ষতা খুব সহজেই বের করে ফেলতে পারবো। দেখো কিভাবে দক্ষতাটা বের করা যায়। যে ধরি, এভাবে ধরে নিতে হবে যে ধরি ইঞ্জিনটির গৃহীত তাপ আমাদের হচ্ছে Q1 হচ্ছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ Q2। তাহলে আমরা Q1:Q2 মানে Q1:Q2 ইকুয়াল টু হচ্ছে 5:2 এটা লিখতে পারবো। তাহলে এটাকে এভাবে লেখা যাবে যে Q1 ভাগ হচ্ছে Q2 ইকুয়াল টু হচ্ছে 5/2। এখন যদি চেঞ্জ করে দিই যে Q2 ভাগ Q1 লিখি তাহলে কি হবে? সুতরাং Q2 ভাগ Q1 ইকুয়াল টু 2 ভাগ হচ্ছে 5, এটা আমরা লিখতে পারবো। ওকে, যে Q2 ভাগ Q1 ইকুয়াল টু 2 ভাগ 5। এখন আমরা জানি যে ইঞ্জিনের দক্ষতা, আমরা জানি ইটা ইকুয়াল টু, আমরা ইঞ্জিনের দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 গুণন 100%, এটা আমরা জানি। তো সেই অনুযায়ী কাজ করে ফেলি, তাহলে হয়ে যাবে এই যে Q2 ভাগ Q1 দেওয়া আছে যে 1 মাইনাস 2 ভাগ 5 গুণন 100%। তাহলে ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের, বিয়োগ করে ক্যালকুলেশন করো, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে 60%। এই তো তোমাদের ম্যাথ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক নম্বর হয়ে গেল। এখন খ নম্বর বলছে, দেখো যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে, অর্থাৎ তাপ উৎসের যে তাপমাত্রা আছে, এই যে আমাদের এখানে দেখো তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে, এটা তাপ উৎসের তাপমাত্রা আছে। আচ্ছা, তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রাখবে, এটা কোনো চেঞ্জ করা যাবে না, এত চেঞ্জ করা যাবে না। এবং অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করতে হবে, মানে তাপ উৎস যতটুকুই আছে ততটুকুই থাকবে। তাপ উৎসের তাপমাত্রা যা আছে, এখানে অবশ্য তাপ দেওয়া আছে, তাপ উৎসের তাপটা শুধু দেওয়া আছে কিন্তু তাপমাত্রা দেওয়া নাই। যাই হোক, তাপ উৎসের তাপমাত্রা যা থাকবে সেটাই থাকতে হবে,
কিন্তু অপরিবর্তিত রাখতে হবে, কিন্তু আমি কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করব? তাহলে প্রত্যাগামী ইঞ্জিন হতে গেলে কি হতে হয়? তাহলে প্রত্যাগামী ইঞ্জিন হতে গেলে একটা শর্ত অবশ্যই মানতে হবে, সেটা তোমরা আগেও জানো যে এরকম শর্ত, সেটা হচ্ছে এরকম যে Q1/Q2 ইকুয়াল টু হচ্ছে T1/T2। যদি এর অনুপাত, যদি Q1/Q2 অনুপাত T1/T2 অনুপাতের সমান হয়, তখন সেটা কি হবে? প্রত্যাগামী হবে। তখন অবশ্যই সেটা প্রত্যাগামী হবে। ওকে, তাহলে প্রত্যাগামী হওয়ার শর্ত হচ্ছে এইটা। এখন প্রত্যাগামী হওয়ার যদি শর্ত এইটা হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে, যেহেতু আমরা ইটার একটা সূত্র জানি যে ইটা ইকুয়াল, প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এটা, এমনি ইঞ্জিনের ক্ষেত্রে না, প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে ইটা ইকুয়াল টু জানি হচ্ছে 1 মাইনাস T2/T1 গুণন 100%। এটা T2/T1 এটা শুধু প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে। আর এমনি ইঞ্জিনের ক্ষেত্রে যদি ইটা বলি, তাহলে কিন্তু এটা এক স্বাভাবিক ইঞ্জিনের ক্ষেত্রে, প্রত্যাগামী ইঞ্জিন বা কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ইটা সবসময় এটা দিয়ে বের করবো। আর এমনি স্বাভাবিক ইঞ্জিন যে কোনো ইঞ্জিন বললে সেই ক্ষেত্রে এটা হবে 1 মাইনাস Q2/Q1 গুণন 100%। এই দুইটার পার্থক্য অবশ্যই বোঝা লাগবে। আর তখনই এই যে এই স্বাভাবিক ইঞ্জিন বা এই ইঞ্জিনটা তখনই প্রত্যাগামী হবে যখন Q2/Q1 আর T2/T1 এর দুইটা মান সমান হবে। ঠিক আছে, এর কারণে আমরা বলি যে কোনো ইঞ্জিনকে প্রত্যাগামী করতে গেলে আমাদের Q1/Q2 ইকুয়াল টু T1/T2 হওয়া লাগবে, তাহলে সেটা কি হবে? প্রত্যাগামী হওয়া যাবে। যেহেতু এখানে আরেকটা কন্ডিশন তোমাদের দেওয়া আছে, দেখো যে তাপ উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়ানো হয় তাহলে দক্ষতা 70% হয়। এই যে তাপ উৎসের তাপমাত্রা কি করব আমরা, এটা কন্ডিশন দেওয়া আছে, তাপ উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। তার মানে এই যে দক্ষতার এখানে যদি আমরা T1 এর জায়গায় কি করি, T1 প্লাস এত সামথিং দিয়ে দেই, তাহলে তোমার হচ্ছে এখানে 70% লিখতে পারবো। এখানে ইটার মান 70% লিখতে হবে। এই কন্ডিশন থেকে তুমি T2 এর মানটা বের করতে পারবা। এই যে T2 এর মান বের করলা, এই T2টাই তোমার হচ্ছে যে কত হইলে এই ইঞ্জিনটি প্রত্যাগামী হবে সেটা রিপ্রেজেন্ট করবে। এই T2 এর মান কত হলে সে ইঞ্জিনটা প্রত্যাগামী হবে সেটাই রিপ্রেজেন্ট করবে। বলছে এইখানে দেখো তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে, অর্থাৎ আমি কিন্তু তাপ উৎসের তাপমাত্রা বাড়াইলাম না। এই যে তাপ উৎসের তাপমাত্রা এত কেলভিন বাড়ালে দক্ষতা এত হয়, তার মানে এটা ফিক্সডই রাখলাম। রাখার পর আমি কি করব, কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করা যাবে, তার মানে আমার পরিবর্তন কাকে করা লাগবে? T2 কে করা লাগবে। T2 কত হইলে সেটা হচ্ছে প্রত্যাগামী হবে সেটা আমাকে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এখন এইটা আমরা দুইটা ফর্মুলা ইউজ করব এখানে, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা। এটা তো স্বাভাবিক ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করে T2 এর মান বের করব। এখন দেখো এখানে তোমরা এইভাবে লিখবা যে খ নাম্বার, এখানে বলবা এখানে Q2/Q1 এটা দেওয়া আছে। Q2/Q1 কত দেওয়া আছে তোমাদের? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম Q2/Q1 2/5, তাহলে লেখো 2/5। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা হিন্টস দেওয়া আছে যে তাপ উৎসের তাপমাত্রা কত, এই যে 1200 জুল। হ্যাঁ, তাহলে তাপ উৎসের Q1 কত দেওয়া আছে? Q1 দেওয়া আছে হচ্ছে কত? 1200 জুল। এখন Q2 কত হবে সেটা আমরা কিন্তু বের করতে পারবো যে Q2 এর মান কত হতে হবে, Q2টা কত, এইভাবে কিন্তু করা যাবে। এই যে এইখানে একটা জিনিস যে আমরা যদি Q2 এর মানটা বের করতে পারি, তাহলে সেই কন্ডিশনটা যেহেতু আমাকে T2 এর মান লাগবে, তখন এখান থেকে আমি T1 এর মানটা যদি এই জায়গায় বসিয়ে দিই, তাহলে T2 এর একটা ইকুয়েশন থাকবে, সেখান থেকে আমরা খুব সহজে করে নিতে পারবো। দেখো তুমি, আমি করলেই তোমরা বুঝতে পারবা, হয়তোবা একটু বুঝো নি, আমি করে ফেলি। তাহলে দেখো আমরা জানি, এটা লিখো যে আমরা জানি ইঞ্জিনটি প্রত্যাগামী হওয়ার শর্ত, ইঞ্জিনটি প্রত্যাগামী হওয়ার শর্ত। তাহলে কি হবে? শর্ত হচ্ছে যে Q1 বা Q2 ইকুয়াল টু T1/T2।
এটা যেহেতু আমার Q2 বা Q1 আছে তাহলে উল্টিয়ে দাও, তাহলে Q2 বা Q1 এর মান পেয়ে যাবা। তাহলে আমি উল্টিয়ে দিব Q2 বা Q1, এটাকে উল্টিয়ে দিতে হবে T2 ভাগ Q1, এটাই হয়ে যাবে। ওকে, এখন আমরা মানগুলো বসাই। তাহলে এইখানে Q2 বা Q1 এর মান কত হচ্ছে 2/5, 2/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের এইখানে আমাদের T2 এরও মান নাই, T1 এরও মান নাই, যেহেতু মান নাই এভাবে রেখে দিলাম। তাহলে আমাদের এখানে যদি আমরা T1 এর মানটা, আমাদের টার্গেট হচ্ছে T2 এর মান বের করব, তাহলে T1 এর মানটা যদি এখান থেকে আমরা নিয়ে নিই তাহলে আর গুণন করে দাও, তাহলে T2 T1 ইকুয়াল টু 5T2। ওকে, এরকম হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, T1 ইকুয়াল টু, সুতরাং T1 ইকুয়াল টু 5T2 ভাগ হচ্ছে 2। এইটা পাইলাম। প্রত্যাগামী হওয়ার জন্য তোমাকে এই যে T1টা এত হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে প্রত্যাগামী হওয়ার জন্য T1টার মান কত হওয়া লাগবে, 5T2/2 এত হওয়া লাগবে। কিন্তু আমাদের T1 এর মান দেওয়া নাই, T2 এর মান দেওয়া নাই, ঠিক আছে। কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে, যে তোমাদের বলতেছি যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম যে উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে সেই ইঞ্জিনটির দক্ষতা 70% হয়। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাকে অঙ্কটা করতে হবে। এখন দেখো, তাহলে আবার লিখবা যে আবার এটা ইকুয়াল টু 70%, যেহেতু এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1 এর সাথে কত 110 কেলভিন যদি যোগ করি, এই যে দেখো এটা কিন্তু কেলভিনে বের হবে টেম্পারেচারটা। এই যে এখানে একটু লক্ষ্য করো যে যদি আমরা কি করি, উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ানো হলে, তার মানে 110 কেলভিন উৎসের তাপমাত্রা যা থাকবে সেটা হলো T1, তার সাথে 110 কেলভিন করব, তাহলে এই ইঞ্জিনটির দক্ষতা কত হবে 70%। আমি সেই কন্ডিশনটাকেই, তাহলে আমি সেই কন্ডিশনের উপরে কাজ করলাম। দেখো যে T1 এর সাথে 110 করে দিলাম, এখন ইটার মান কত হবে 70% লিখতে পারবো। তাহলে 70% মানে হচ্ছে যে 0.70, ওইটাকে তুমি 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে হবে কত 1 মাইনাস T2। এই দেখো এখানে T1 এর মান কত, এই যে T1 এর মানটা হচ্ছে যে 5T2/2 যদি হয়, তাহলে এটা কিন্তু কি হবে, প্রত্যাগামী ইঞ্জিন হবে। এটাই কিন্তু শর্ত, আমরা প্রত্যাগামী ইঞ্জিনের শর্ত থেকেই আমরা যে এই ক্যালকুলেশনটা করছি। তার কারণে যে T1 এর মান যদি কত হয় 5/2 T2 হয়, তাহলে এটা প্রত্যাগামী হবে। এখন যদি আমি এইখানে যে T1 এর মানটা বসিয়ে দিই, তাহলে T2 এর মান যেটা পাবো তার জন্য কি হবে, ইঞ্জিনটা প্রত্যাগামী হবে। এটাই তোমার বের করতে, মানে T2 এর মানটাই বের করতে বলছিলাম। তাহলে দেখো T1 এর মান কত, এখানে 5 2 T2 প্লাস 100। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করে তোমার এখান থেকে T2 এর মানটা বের করে নিতে হবে। T2 এর মান বের করে নিলেই এতর জন্য কি হবে, ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। কখন, যখন আমরা T1 কে স্থির রাখবো, মানে যে তাপ আছে সেই তাপই রাখবো। ওকে, এখন দেখো আমরা করে ফেলি অঙ্কটা। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0.70 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে আমরা 1 মাইনাস T2, আর এখানে কত হবে, এখানে হবে এরকম 5T2 গুণন হচ্ছে 220, এত আমরা করে ফেলতে পারবো। তাহলে এরকম করতে পারবো 0.70 ইকুয়াল টু, আমরা যদি এইটা চলে যাবে উপরে, T2 আর এখানে হবে হচ্ছে 5T2 প্লাস হচ্ছে 220, এত পাইলাম। এখন আমাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা যেটা করব যে এই যে 2T2 5T2 প্লাস 220, এটাকে এই পারে নিয়ে আসবো। তাহলে এই পারে নিয়ে আসলে মাইনাস আছে, এবারে প্লাস হয়ে যাবে 2T2, আর এখানে হবে হচ্ছে 5T2 প্লাস হচ্ছে 220 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.70, এত হবে তোমাদের ক্যালকুলেশন করলে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, এখানে বিয়োগ করলে হচ্ছে 0.30 পাবো, আর এখানে 2T2 আর এখানে থাকবে হচ্ছে 5T2 প্লাস 220। এখন আর গুণন করে দাও, আর গুণন করে দিয়ে তারপর ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এরকম আছে যে 0.30 সাথে 5T2 প্লাস 220 ইকুয়াল টু 2T2, এরকম হবে। তাই এটা গুণ করলে আমরা 5 এর সাথে যদি 0.3 গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে 1.5 T2, তারপর এখানে যোগ করলে আমরা পাবো হলো
এখানে হচ্ছে 0.30 দিয়ে 220 কে গুণ করলে পাবো 66, আর এখানে হচ্ছে 2t2 এত হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। এখন দেখো যে ইকুয়াল টু আমরা কি করতে পারবো, এই যে এখানে 8t2টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে হচ্ছে 2t2 একবার এই পাশেই মনে করলাম মাইনাস 1.5t2 ইকুয়াল টু 66। ওকে, মানে t2টাকে সম্পূর্ণটাকে এটা এই পাশে মনে করলাম, আর সম্পূর্ণটাকে 1 ইন্টু 5t2 প্লাস 66 ওই পাশে মনে করলাম। এখন আমি এই পাশ থেকে এই পাশে যদি আনি তাহলে 1.5t2 হবে ইকুয়াল টু 66। এখন এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 0.5t2 ইকুয়াল টু 66। এখন যদি তুমি t2টাকে ভাগ করে দাও তাহলে t2 মানে 0.5কে ওই পাশে নিয়ে ভাগ করে দেই 0.5, তাহলে t2টা আসবে হচ্ছে 132 কেলভিন। 132। তাহলে তুমি যদি তাপ গ্রাহকের তাপমাত্রা কি করো 132 কেলভিন করো, তাহলে এই ইঞ্জিনটা কি হয়ে যাবে, এই ইঞ্জিনটা প্রত্যাগামী হবে। ঠিক আছে, এটাই লিখে দিবা। লাস্টে যেটা লিখতে হবে আমি একটু বলে দেই, যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি আমি কি করি গ্রাহকের তাপমাত্রা 132 কেলভিন করি, তাহলে ইঞ্জিনটি কি হবে, প্রত্যাগামীতে রূপান্তর হবে। এই কথাটা লিখে দেবা লাস্টে, তাহলে হয়ে যাবে। ওকে, তো এই তো আমাদের 10 নম্বর ছিল। এখন আমরা করব হচ্ছে 11 নম্বর। তো এখানে 11 নম্বর দেখো যে শহীদ একটি ইঞ্জিন তৈরি করে দাবি করলো তার ইঞ্জিনটি কান্নর প্রত্যাগামী। মানে শহীদ একটা ইঞ্জিন তৈরি করলো, সে দাবি করতেছে কান্নর প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে কান্নর প্রত্যাগামী ইঞ্জিন হতে গেলে আমরা একটা শর্ত জানি যে Q1/Q2 ইকুয়াল টু T1/T2। এই শর্ত যদি পূরণ করে তাহলে কান্নর ইঞ্জিন। আচ্ছা, এটি উৎস হতে গৃহীত তাপের 1/4 উৎস থেকে যতটুকু তাপ গ্রহণ করে তার 1/4 কাজে পরিণত করে। W ইকুয়াল টু আমরা বলতে পারি যে Q1 এর 1/4। কারণ যদি আমরা গৃহীত তাপ হচ্ছে Q1 ধরি আর বর্জিত তাপ যদি Q2 ধরি, তাহলে W ইকুয়াল টু এই কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি W ইকুয়াল টু Q1 এর কত পার্সেন্ট, 1/4, 1/4 কাজে রূপান্তর করে। তাহলে W ইকুয়াল টু কত হলো, Q1/4 হলো। ওকে, আবার কি বলছে যে কাজে বাকি তাপ গ্রাহকে ছেড়ে দেয়। তাহলে তাপ গ্রাহকে যখন বর্জন করবে তাহলে Q2টা কত হবে, 300 জুল। এই যে 300 জুল দেওয়া আছে। শহীদ তার ইঞ্জিনটি তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা পেয়েছিল, মানে তাপ উৎসের তাপমাত্রা আর এগুলো দেওয়া ছিল তাপমাত্রা পেয়েছিল হচ্ছে 350 কেলভিন এবং 310 কেলভিন। যে T1 ছিল 350 কেলভিন এবং T2 ছিল 310 কেলভিন। তাহলে এখন ক নাম্বার বললো তাপ উৎসের তাপ নির্ণয় করো। এই যে প্রথমে এগুলো ধরে করে নিবা, এগুলো যা যা দেওয়া আছে এগুলো লিখে নিবা। এখন তাপ উৎসের তাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ Q1টা কত ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। Q2 মান দেওয়া আছে। তাহলে আমরা জানি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, এটা কিন্তু বলছে যে তাপ ইঞ্জিন, হ্যাঁ, এই যে একটি তাপ ইঞ্জিন, তাহলে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যে তোমাকে বলে দিচ্ছে তাপ উৎসের তাপ নির্ণয় করো, সেটা কোথা থেকে কিন্তু তাপ ইঞ্জিন। পরে তোমাকে চেক করতে হবে যে এটা প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে একটা তাপ ইঞ্জিন ধরে নিতে হবে। যদি আমরা তাপ ইঞ্জিন ধরে নেই তাহলে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি যে W ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2। এটা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যে যতটুকু তাপ সে গ্রহণ করলো তাপ উৎস থেকে এবং যতটুকু তাপ সে তাপ গ্রাহকে ছেড়ে দিল, তার দুইটার বিয়োগফলকেই কাজে রূপান্তর হয়। এটা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু আগে তাপ ইঞ্জিন বলে, মানে প্রথমে তো তাপ ইঞ্জিন বলছে, পরে এটা দাবি করছে যে হ্যাঁ এটা প্রত্যাগামী। তাপ ইঞ্জিন বলার পর প্রত্যাগামী বলছে। তাহলে তাপ ইঞ্জিন প্রথমে হইলে আমি এই ফর্মুলাটা ফেলতে পারবো। তাহলে এই ফর্মুলাটা ফেললাম, তাহলে Q1 কত আছে, Q1টা হচ্ছে এই যে দেখো W1টা কত আছে, Wটা আছে হচ্ছে Q1/4। এই যে W এর মান বসিয়ে দাও, তাহলে W এর মান বসাইলে আমরা কি করতে পারবো, Q1/4 Q1 মাইনাস Q2 এর মান দেওয়া আছে 300 Q2। তাহলে এই যে দেখো এখানে একটা Q1 এর সমীকরণ পেয়ে যাবে, খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা Q1 ইকুয়াল টু 4 দিয়ে এটা গুণ হবে, তাহলে 4Q1 মাইনাস 3 4 12 1200। ঠিক আছে, এখন আমরা কি করতে পারবো, এখন আমরা যেটা কাজ করতে পারবো যে জাস্ট এটা ক্যালকুলেশন করো। তাহলে এই 1200টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে
1200 এই পাশে নিয়ে আসলাম, তাহলে পজিটিভ হয়ে গেল, আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 4q1 মাইনাস q1 এটা হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে কত পাবো, 3q1 পাবো, 3q1 ইকুয়াল টু 1200। এবং আমরা হচ্ছে যে q1 কত পাবো, q1 ইকুয়াল টু 1200 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু কত হবে, এটা কেটে দিলে 4 3 4 12 0 0 400 জুল। তাহলে q1 এর তাপ কত, q1 এর তাপ কিন্তু 400 জুল। আবার এটা কিন্তু তাপ উৎসের তাপ, তাপ উৎসের তাপ হচ্ছে 400 জুল। আর এইখানে আবার কিন্তু দেওয়া আছে যে তাপ উৎসের তাপমাত্রা 350 কেলভিন। হ্যাঁ, এটা বুঝতে হবে, তাপ আর তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, এটাই ছিল তোমাদের অ্যান্সার, যে কত হলো 400, এই যে 400 জুল। সেকেন্ড স্টেপ হচ্ছে খ নাম্বার। খ নাম্বার যেটা বলছে তোমাকে যে তাপ উৎসের তাপ নির্ণয় করো, তাপ উৎসের তাপ তোমাকে এটা তো করলামই। খ নাম্বারটা হচ্ছে যে বাস্তবে দেখা গেল তার দাবি সঠিক না। এই যে শহীদ যে ইঞ্জিনটা বানাইছে, সেই ইঞ্জিনটা ও দাবি করছিল যে এটা একটা কান্নর প্রত্যাগামী ইঞ্জিন, সেটা দেখাইতে হবে যে এর দাবিটা ঠিক না। তো কান্নর প্রত্যাগামী ইঞ্জিন হতে গেলে কি হতে হয়, যে Q1/Q2 T1/T2 এটা যদি হয় তাহলে সেটা প্রত্যাগামী, আর যদি না হয় তাহলে প্রত্যাগামী না। এখন এটা হলো প্রথমে চেক করতে হবে যে আসলে এটা প্রত্যাগামী কি না। এখন যদি না হয় তাহলে তোমাকে কি করতে হবে, ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি ধরনের পরিবর্তন আনতে হবে। তুমি ইঞ্জিনটাকে যদি প্রত্যাগামী করতে চাও তাহলে কি ধরনের পরিবর্তন আনতে হবে সেটা তোমাকে গাণিতিকভাবে দেখাইতে হবে। তাহলে প্রথম অংশ আমাকে দেখাইতে হবে যে এটা প্রত্যাগামী না, এই অংশটা দেখাইতে হবে। তাহলে প্রত্যাগামী না সেই অংশ দেখাইতে গেলে আমাদের কি করতে হবে, যে Q1/Q2 এগুলো T1/T2। তাহলে প্রত্যাগামী হতে গেলে এই যে এটা এই শর্তটা দেখাইতে হবে। কি শর্ত, যে Q1/Q2 ইকুয়াল টু T1/T2। যদি এটা মানে তাহলে প্রত্যাগামী হবে, সেইটা এখন প্রথমে চেক করতে হবে। তাহলে আমি প্রথমে সেই জিনিসটা চেক করে নিচ্ছি। দেখো যে প্রত্যাগামী হওয়ার শর্ত বা প্রত্যাগামী হওয়ার শর্ত Q1/T1, এটাও লেখা যায় Q1/T1 বা Q1/Q2 T1/T2 একই কথা। Q1/T1 ইকুয়াল টু Q2/T2। তাহলে Q1/T1 ইকুয়াল টু Q2/T2 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে দেখো যে Q1/Q2 T2/T2, এই যে Q1 এর মান বসাও 400, T1 এর মান হচ্ছে 350, আর Q2 এর মান 300, T2 এর মান হচ্ছে 310। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 0.105 আসে, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতেই পারি যে এটা প্রত্যাগামী ইঞ্জিন না। ঠিক আছে, তার মানে এই কন্ডিশন থেকে দেখা যায় যে সেটা প্রত্যাগামী না। যেহেতু Q1/T1 ইকুয়াল টু Q2/T2 ইকুয়াল টু 0 হওয়ার কথা ছিল, 0 হলে প্রত্যাগামী হইতো, যেহেতু 0 হয়নি তাহলে এটা প্রত্যাগামী না। তাহলে সুতরাং ইঞ্জিনটি প্রত্যাগামী না, এই কথা লিখে ফেলতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে সুতরাং ইঞ্জিনটি প্রত্যাগামী না, গামী না। এটা হচ্ছে আমাদের কন্ডিশন হয়ে গেল। এন্ড সেকেন্ডটা হচ্ছে এরকম, যে সেকেন্ডটা আমাদের কি বলছিল, সেকেন্ড কন্ডিশনটা এরকম ছিল যে প্রত্যাগামী করতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা বিশ্লেষণ করে। এখন প্রত্যাগামী হতে গেলে কি কি করতে পারি এটা একটু ভাবো, যে কি কি করা যায়। প্রত্যাগামী হতে গেলে যে তাপ উৎসের তাপমাত্রা স্থির রাখবো, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো বাড়াবো, এটা হতে পারে। অথবা আরেকটা কি হতে পারে, যে তাপ উৎসের তাপমাত্রা কমাবো বাড়াবো কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা সেম থাকবে, মানে স্থির রাখবো, এরকম বিষয়টা হতে পারে। তাহলে দুইটা কেস হতে পারে। এর কারণে আমি কি করছি, যে তাপ উৎসের তাপ অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপ পরিবর্তন করতে হবে, এটা আমরা কেস বিবেচনা করছি। যে তাপ উৎসের তাপ কি করব, অপরিবর্তিত রেখে, মানে যা আছে তাই থাকবে। যেমন তাপ উৎসের তাপ কত ছিল আমাদের, Q1 ছিল 400 জুল, ওই 400 জুলে থাকবে। তাহলে তাপ গ্রাহকের কি কতটুকু পরিবর্তন করতে হবে সেটাই আমরা দেখবো। এই যে আমরা দেখলাম যে Q1/Q2, মানে এখানে যেটা জানি যে Q1/Q2 ইকুয়াল টু T1/T2। যেহেতু আমি বলছি যে Q1টা স্থির রাখবো, মানে Q1 যত আছে সেটাই থাকবে, আর Q2টাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে Q2টাকে যদি আমি পরিবর্তন করি, এর কারণে আমরা সেটাকে কি করলাম, Q ডট বললাম, Q ডট। যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে, তাপ গ্রাহকের যে পরিবর্তন সেটা Q ডট। তাহলে Q1/Q ডট ইকুয়াল টু T1/T2 এটা বলতে পারি। তাহলে এই যে আমরা এটা ভেবে লিখতে পারি যে Q2 ড্যাশ, মানে উল্টিয়ে দিব, যেহেতু আমাকে Q2 ড্যাশ বের করতে হবে। তাহলে Q2 ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি T2/T1 Q1। এখানে দেখো T2 মান কত আছে 310, আর T1 এর মান কত দেওয়া আছে 350, এটা করলাম, গুণন হচ্ছে 400।
তাহলে কাটাকাটি করলে এখানে ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা 354.28 এত জুল। মানে T2 তাপমাত্রা হতে হবে কত? এত। মানে T2 তাপ হতে হবে এত জুল। তার মানে আমাকে তাপ কি করতে হবে? তাপ গ্রাহকের তাপ বাড়াতে হবে। তাপ গ্রাহকের তাপ বাড়াতে হবে। আগে কত ছিল? আগে ছিল 300 আর এখন হচ্ছে 354.28। তাহলে 354.28 থেকে আমাকে 300 বাদ দিলে কতটুকু বাড়াতে হবে? তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াতে হবে 54.28 জুল। তার মানে আমার একটা স্টেপ শেষ, কিন্তু যে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি কত করি 54.28 পরিমাপ কি করি? বৃদ্ধি করি, তাহলে এটা আমরা কি হবে? কার্নোর ইঞ্জিন হবে। এটা হলো প্রথম স্টেপ। তাহলে আর সেকেন্ড স্টেপ কি করতে হবে? সেকেন্ড স্টেপ হচ্ছে অনুরূপভাবে তোমাকে যেটা করতে হবে যে অনুরূপভাবে আমি কি করব? তাপ গ্রাহকের তাপমাত্রা কি করব? তাপ গ্রাহকের তাপ অপরিবর্তিত রাখবো। অপরিবর্তিত রেখে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করব। তাপ উৎসের তাপের পরিবর্তন করব। তাপ উৎসের তাপের পরিবর্তন হবে। সেটা কত? আমরা Q1 ড্যাশ ধরলাম। তাহলে আমরা জানি যে একটা সূত্র জানি যে Q1 ড্যাশ আর হচ্ছে Q2 ইকুয়াল টু কত? T1/T2। তাহলে এখানে আমরা যদি Q1 ড্যাশ বের করি তাহলে T1 T2 গুণন Q2। ওকে, আমরা Q2 T1 সবগুলোর মান দেওয়া আছে, এগুলো আগেই তোমরা লিখে নিবা যে T1 এর মান কত দেওয়া আছে। আমরা যদি দেখি T1 মানের মান দেওয়া আছে 350। T1 এর মান কত? 350। আর T2 এর মান হচ্ছে 310 এবং Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে 300। এগুলো আগেই দেওয়া আছে, তোমরা এখন একে ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 338.709 এত জুল। আগে কত ছিল? আগে ছিল 400। এই যে Q2 এর মান যদি প্রথমে দেখো, আমরা প্রথমে পাইছি এই যে দেখো এখানে Q1 এর মান কত পাইছি? 400। আর এখন পরিবর্তন বলে আমরা যে পরিবর্তনটা করলাম যে কতটুকু পরিবর্তন করতে হবে তার করসপন্ডিং এ যে আমরা Q1 ড্যাশ পাইলাম, Q1 ড্যাশের মান কত পাইলাম? 338.79। তার মানে কি করতে হবে? তাপ উৎসের তাপ কমাইতে হবে। তাপ উৎসের তাপ কমাতে হবে। আমাদের কত ছিল? আগে ছিল হচ্ছে 400। কত ছিল? 400 থেকে আমাকে বিয়োগ করতে হবে 338.709 এত জুল। তাহলে বিয়োগ করলে যেটা মান পাবো সেটাই হবে। আমাকে কি করতে হবে? তাপ উৎসের তাপ কমাইতে হবে। ঠিক আছে, তার মানে 400। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 61.291 এত জুল। তার মানে তাপ উৎসের তাপ কত কমাতে হবে? এত নব। তাহলে তোমার লেখাটা হবে এরকম যে দুইটা ব্যবস্থায় আমরা নিয়ে নিলাম, যে প্রথমে হচ্ছে তাপ উৎসের তাপ স্থির রেখে তাপ গ্রাহকের তাপ কত বাড়াইতে হবে? 54 এত বাড়াইতে হবে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে তাপ গ্রাহকের তাপ স্থির রেখে তাপ উৎসের তাপ কত কমাইতে হবে? এত কমাইতে হবে। তাহলে কি হবে? কার্নোর ইঞ্জিনটা প্রত্যাগামী হবে, বা কার্নোর ইঞ্জিনটা হবে মানে তার শহীদের ইঞ্জিনটা হবে কার্নোর ইঞ্জিন, বা তার দাবিটা তখন সঠিক হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের 11 নম্বর সৃজনশীল আমি করে দিলাম। এখন হচ্ছে 12 নম্বর। দেখো তোমাদের 12 নম্বর সৃজনশীল হচ্ছে এরকম যে একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে T1টা হচ্ছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T2টা হচ্ছে 134 ডিগ্রি সেন্টিগ্রেড। সমষ্ণ প্রসারণে গৃহীত তাপের সমষ্ণ প্রসারণ, এই যে আমরা যখন এই যে A থেকে B তে যাব, এটা হলো সমষ্ণ প্রসারণ বলা হয়। তখন সমষ্ণ প্রসারণের ফলে তাপের পরিমাপ হবে 750 জুল। এখানে লিখে রাখছি। তাহলে Q1টা কত? 750 জুল। আর এখানে কিন্তু ডিসিতে সমষ্ণ সংকোচন হয়, সেখানে তাপের পরিবর্তন তোমার নাই, Q2 মান নাই, সেটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ,
এখন এখানে বলছে যে উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এই যে ডিসি হচ্ছে তৃতীয় ধাপে এন্ট্রপি আমরা জানি ঋণাত্মক হয়, প্রথম ধাপে এন্ট্রপি প্লাস হয়, এবি ধাপে এন্ট্রপি প্লাস হয়, আর ডিসিতে এন্ট্রপি ঋণাত্মক হয়, আর বিসিতে কোনো এন্ট্রপির পরিবর্তন হয় না, এডিতেও কোনো এন্ট্রপির পরিবর্তন। এটা অনেক ভারী বলা হয়েছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এগুলো জানো। তাহলে আমি প্রথমে কি করব, যেহেতু এটা একটা কার্নোর ইঞ্জিন হইলেই আমি কি লিখতে পারবো যে T1 বা T2 ইকুয়াল টু Q1 বা Q2, অথবা Q2 বা Q1 ইকুয়াল টু T2 বা T1। তাহলে ক নাম্বার করার জন্য যে উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপের এন্ট্রপি পরিবর্তন কত সেটা করার জন্য আমাকে এই যে Q2টা লাগবে, যেহেতু ডিসিতে এন্ট্রপি বের করব তাহলে Q2টা লাগবে। সেই Q2টা কিভাবে বের করবো, ওই যে Q1 বাই T2 বা Q2 বা Q1 ইকুয়াল টু T2 বা T1। তাহলে Q2 ইকুয়াল টু লিখতে পারবো এখানে লিখতে পারি T2 ভাগ হচ্ছে T1। তাহলে Q2 ইকুয়াল টু কত হবে, T2 ভাগ T1 গুণন Q1, এটা হবে ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে এখানে T2 এর মান কিন্তু দেওয়া আছে, দেখো 1138 ডিগ্রি সেন্টি, এটাকে কেলভিনে তৈরি করে নিতে হবে। তাহলে 138 প্লাস 273 এত হবে। আর T1 এর মান কত দেওয়া আছে, 550 প্লাস 273। ওকে, আর হচ্ছে Q1 এর মান কত দেওয়া আছে, Q1 এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে হলো, এই দেখো Q1 এর মান দেওয়া আছে 750। দেখো Q1 এর মান দেওয়া আছে 750, তাহলে গুণন 750। ওকে, তোমরা আগেই লিখে নিবা T1 এত, T2 এত, Q1 এত, এবং T1 কে কেলভিনে রূপান্তর করে নিবা। আমি একবারে করে দিলাম, তোমরা একটু যা যা আছে দেখে লিখে তারপর এগুলো করবা। হ্যাঁ, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 374.544 এত জুল। তাহলে Q2 মান পেয়ে গেলাম। এখন এই যে আমাদের ডিএস এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি কোথায়, ডিসিতে এন্ট্রপির পরিবর্তন, তাহলে ডিএস ইকুয়াল টু মাইনাস Q2 বাই T2। কারণ কি, এখানে তো এন্ট্রপির পরিবর্তন যেটা হবে সেটা ঋণাত্মক হবে। এখানে তুমি এই যে Q2 মান বসাবা, এই যে Q2 মান যেটা পাইলা, এই যে এই Q2 মান এখানে বসাবা, বসানোর পর তুমি এইখানে T2 মান বসাবা। T2 মান কত দেওয়া আছে, 138 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। এটা বসিয়ে তুমি ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে ঋণাত্মক পাবা মাইনাস 0.911 জুল কেলভিন পারসন। এটা তোমাদের কাজ, এটা তুমি করে নিবা। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখো সেকেন্ড যেটা বললো যে খ নম্বর, উদ্দীপকের তাপ ইঞ্জিনটি দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দক্ষতা কত আছে সেটা প্রথমে দেখতে হবে, যে ইঞ্জিনটির দক্ষতা কত আছে সেটা আমাকে দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমাকে দেখো ইঞ্জিনটির দক্ষতা আমরা দেখব। তাহলে ইঞ্জিনটির দক্ষতা ইটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%। এখন অনেকে কোশ্চেন করতে পারো তোমরা যে ভাইয়া এখানে তো Q1 Q2 আছে, তাহলে আমরা Q1 Q2 করলাম না কেন? Q1 Q2 এই জন্যই করলাম না, এটা হচ্ছে কার্নোর ইঞ্জিন, আর এটা হলো প্রত্যাগামী ইঞ্জিন। আর যদি প্রত্যাগামী ইঞ্জিন হয় তখন Q1 Q2 দিয়ে করা যাবে না, বা কার্নোর ইঞ্জিন হলে সেটাকে T2 বাই T1 করতে হবে। ঠিক আছে, এটা নিয়ম বা করতে হবে তোমাকে। এখন দেখো এখানে মান দেওয়া আছে, T2 মান কত দেওয়া আছে, T2 মান দেওয়া আছে যে 138 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত লিখবো, 138 গুণন হচ্ছে যোগ করতে হবে, যেহেতু আমাকে কেলভিনে নিতে হবে, তাহলে যোগ হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন ইকুয়াল টু হবে আমাদের তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 411 এত কেলভিন হবে। আর T1 এর মান কত দেওয়া আছে, T1 এর মান হচ্ছে 550, তাহলে ওইটাও লিখে ফেলি। তাহলে T1 ইকুয়াল টু 550 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে 550 যোগ হচ্ছে 273 এত কেলভিন। তাহলে কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে, এটা আমরা যোগ করলে পাবো হচ্ছে 823 কেলভিন, এত কেলভিন পেয়ে যাবো। এখন এখানে বসাও যে 1 মাইনাস T2 মান কত, T2 মান হচ্ছে এই যে 411, আর T1 এর মান হচ্ছে
23 গুণন কত 100%, 100%। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা পাবা, তাহলে এটার হচ্ছে দক্ষতা হবে এরকম 50.0607 এত পার্সেন্ট। এখন এর দক্ষতাকে এটাকে আমাকে কি করতে হবে, দ্বিগুণ করতে হবে। সুতরাং 2 ইটা ইকুয়াল টু হচ্ছে 500607 গুণন 2। তাহলে দ্বিগুণ করলে আমরা যেটা পাবো গুণন 2 গুণন আমরা পেয়ে যাব হচ্ছে 100.121। এটা কিন্তু পার্সেন্ট, এটা পার্সেন্ট ছিল, এটা পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট। এখন দেখো 100.12%। কোনো ইঞ্জিন পৃথিবীতে এরকম নাই, কাল্পনিক ইঞ্জিনও নাই, কাল্পনিক ইঞ্জিনও কখনো কি হবে না, এর দক্ষতা 100%-এর বেশি হতে পারবে না এখানে। তাহলে দ্বিগুণ করা কি সম্ভব? কখনোই সম্ভব না। এই কার্নোর ইঞ্জিন যেটা দেওয়া আছে তার দক্ষতা দ্বিগুণ করা সম্ভব না। উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে এটা সরাসরি লিখে দিতে হবে, যেহেতু ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করলে 100%-এর চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাকে কি করা যাবে না, আর কাল্পনিক ইঞ্জিন বা কার্নোর ইঞ্জিন, কোনো ইঞ্জিনেরই দক্ষতা 100%-এর চেয়ে বেশি হতে পারে না। সুতরাং এই ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা সম্ভব না, এই কথাটা লিখে দিতে হবে। ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব না। আর এটা হয়তো বা কোনো গাড়িতে 100% দিয়ে করে দিতে পারে, কিন্তু আসলে এটা লিগাল না, হ্যাঁ, তোমার ওটা ভুল আছে, এটাই লিখতে হবে। কারণ তুমি একটা 100% ইঞ্জিনের দক্ষতা বেশি কখনোই হতে পারে না, তাহলে এটাকে আবার কি ব্যবস্থা করতে হবে? 100%-এর বেশি ইঞ্জিন দক্ষতা নিয়ে গেলে কি ব্যবস্থা করবা? কোনো ব্যবস্থা করার উপায় নেই। তার মানে লিখে দিতে হবে যে কোনো ইঞ্জিনেরই দক্ষতা 100%-এর বেশি হতে পারে না, সুতরাং এটা কোনো ব্যবস্থাই গ্রহণ করা যাবে না এর ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করার জন্য। ওকে, এতটুকু লিখে দিলেই এনাফ। ওকে, আর এগুলো গাইডের সাথে নাও মিলতে পারে, তোমাদের টেস্ট পেপারের সাথে নাও মিলতে পারে এদের ক্যালকুলেশন। আর টেস্ট পেপারে প্রচুর ক্যালকুলেশন ভুল আছে, তোমাদের সেগুলো বুঝতে হবে যে কোন ক্যালকুলেশন ভুল, কোনটা ভুল না, এগুলো তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, এখন আসো 13 নম্বর সৃজনশীল। 13 নম্বর সৃজনশীল বললো একটি তাপ ইঞ্জিন দেওয়া আছে, যার উৎসের তাপমাত্রা হচ্ছে এত দেওয়া আছে, এবং উৎসের তাপমাত্রা দেওয়া আছে এবং উৎসের তাপ দেওয়া আছে। উৎসের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 147 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপ দেওয়া আছে 1260, 1260। তার মানে আমরা যা যা দেওয়া আছে একটু লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। যে T1 দেওয়া আছে কত, 147 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে তোমার কি কেলভিনে নিয়ে যাও, 147 + 273 এত কেলভিন। আর এইখানে যত ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সবাইকেই কেলভিনে নিতে হবে, এটা মাস্ট বি করতে হবে। ওকে, 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 420 এত কেলভিন। এবং আমাদের এখানে বলছে যে তারপর হচ্ছে Q1 আছে, Q1 হচ্ছে তাপ উৎসের থেকে যে তাপ নেয় সেটা হচ্ছে 1260 জুল। তারপর তাপ গ্রাহকে এত তাপমাত্রা ছেড়ে দেয়, তার মানে T2টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে 37 প্লাস হচ্ছে 273 এত কেলভিন। তাহলে ইকুয়াল টু কি করতে হবে, ইকুয়াল টু হবে হচ্ছে, তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 310 এত কেলভিন। ওকে, এত পাবো। এখন Q2 কত দেওয়া আছে, Q2-র মান হচ্ছে 930 জুল। তাহলে Q2 ইকুয়াল টু 930 জুল এত দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে হবে। যেহেতু এটা কার্নোর ইঞ্জিন না, তার মানে দক্ষতা আমাদের Q1 Q2 দিয়ে করতে হবে। এটাই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো আমরা দক্ষতা বের করে ফেলি। তাহলে দক্ষতা ইটাই ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস Q2 বা Q1 গুণন 100%, এটা আমার করতে হবে। তো আমরা করে ফেলি যে 1 মাইনাস Q2-র মান হচ্ছে 93 ভাগ হচ্ছে Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 1260 এত গুণন 100%। এটা কিন্তু কার্নোর ইঞ্জিন হলে আমি T1 T2 দিয়ে করতে পারতো, কোনো প্রবলেম নাই। যেহেতু কার্নোর ইঞ্জিন না, তাহলে অবশ্যই আমাকে Q2 বাই Q1 করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, 26.19 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট ইটার মান পেয়ে গেলাম, এই যে 26.19%।
ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী বিশ্লেষণ করা। ইঞ্জিনটাকে প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। তাহলে ইঞ্জিনটি যদি প্রত্যাগামী হয় তাহলে আমরা একটা শর্ত জানি, সেই শর্তকে স্যাটিসফাই করব, আর সেই শর্ত যদি না মানে তাহলে ইঞ্জিনটা অপ্রত্যাগামী। ওকে, তাহলে আমরা দেখি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। আমরা জানি এটা হচ্ছে কিন্তু খ নাম্বার তোমাদের। তো আমরা জানি প্রত্যাগামী হওয়ার শর্ত। প্রত্যাগামী হওয়ার শর্ত কি? এই যে আমরা যে সূত্রটা জানি যে Q1/Q2 ইকুয়াল টু হচ্ছে T1/T2। তো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা পাবো হচ্ছে যে Q1/Q2 মাইনাস T1/T2 ইকুয়াল টু 0। যদি এই দুইটার বিয়োগফল 0 হয় তাহলে সেটা প্রত্যাগামী হবে, আর যদি না হয় সেটা প্রত্যাগামী হবে না। এতটুকু করলেই হবে। তাহলে সুতরাং Q1/Q2 মাইনাস T1/T2 ইকুয়াল টু Q1 এর মান কত আমরা এখান থেকে দেখে নিই যে Q1 এর মান হচ্ছে 1260। আমরা 1260 আর Q2 মান কত? Q2 মান হচ্ছে 930। এই যে Q2 মান 930, তাহলে Q2 মান হচ্ছে 930 মাইনাস T1 এর মান কত? T1 এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। T1 এর মান হচ্ছে 420 আর T2 এর মান হচ্ছে 310। তাহলে T1 এর মান হচ্ছে 420, T2 মান 310। তাহলে এটাকে দেখো, কাটাকাটি করে দেখো যে আসলে হয় কিনা প্রত্যাগামী। এটাকে কাটাকাটি করলে তোমরা পাবা হচ্ছে 42/31, আর এখানেও কাটাকাটি করলে পাবা 42/31। হ্যাঁ, এখন যোগ বিয়োগ করলে 0, তার মানে কি 0 হচ্ছে না। সুতরাং ইঞ্জিনটি প্রত্যাগামী। তাহলে লিখে দিবা সুতরাং ইঞ্জিনটি প্রত্যাগামী। এই ছিল তোমাদের 12 নম্বর সৃজনশীল। সহজ ছিল, অনেক সহজ এবং অনেক ছোট। এটা হলো 13 নম্বর সৃজনশীল, অনেক সহজ ছিল এবং অনেক ছোট। হ্যাঁ, এখন আসো 14 নম্বর। 14 নম্বর বললো 14 নম্বর সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। হ্যাঁ, এখানে দেখো কি বলা আছে যে একটা কান্নর ইঞ্জিনের গ্রাফ দেওয়া আছে AB BC CD DA। উদ্দীপকের কান্নর ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত? তাপীয় দক্ষতা কত? T1 T2 দেওয়া আছে, তাহলে তাপীয় দক্ষতা খুব ইজিলি বের করতে পারবো সূত্র দিয়ে। তাহলে আমরা একটু করে ফেলি যে এটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস T2/T1 কোন 100%। তো এটা তোমরাও নিজেরাও করতে পারবা। এখানে T1 দেওয়া আছে, T1 কত? 900 ডিগ্রি সেন্টিগ্রেড। একে কি করবা? একে কেলভিনে করবা। তাহলে 900 প্লাস 273, তাহলে এটাকে যোগ করলে আমরা পাবো 1173 কেলভিন। আর T2টা কত পাবা? T2 ইকুয়াল টু হবে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ইকুয়াল টু পাবো হচ্ছে 273 যোগ হচ্ছে 30 ইকুয়াল টু 303 এত কেলভিন। তাহলে 303 কেলভিন পেলাম। এখানে বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা। তাহলে এখানে বসিয়ে দাও 1 মাইনাস T2 মান কত? T2 মান হচ্ছে 303 আর T1 এর মান হচ্ছে 1173 এত গুণন 100%। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 74%। এটাই হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। তাহলে ইঞ্জিনটি তাপীয় দক্ষতা 100% হতে গেলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। তার মানে উৎসের তাপমাত্রা অসীম করতে হবে এবং তাপগ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একটু করে দিচ্ছি তোমাদের। তো খ নাম্বারটা হচ্ছে এরকম, জাস্ট অঙ্ক, যেহেতু ইটার মান কত? 100%, তাহলে ইটা ইকুয়াল টু 100%। তাহলে 100 দিয়ে ভাগ করলে 1 পাবো। ওকে, তো আমরা জানি ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2/T1। এই সূত্রটা আমরা জানি। হ্যাঁ, এখানে ইটার মান কত? ইটার মান 1 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2/T1। ওকে, এখন আমাদের কি করতে হবে? এই T2টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে T2/T1 ইকুয়াল টু 1 মাইনাস 1 এটা হয়, তাই না? তাহলে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে হচ্ছে T2/T1 ইকুয়াল টু 0।
তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এটা 1 নং সমীকরণ ধরো, তাহলে 1 হতে পাই। সোর্সে কেন 1 নং দিলাম একটু পরে ব্যাখ্যা করছি। যে t2 ভাগ t1 = 0, তাহলে এটা কি হবে? তাহলে এই যে দেখো t2টা কত হয়ে যাচ্ছে, t2 = 0 গুণন t1, তাহলে কত হবে? t2 0। তাহলে দেখো এটা কেবল তাপ উৎসের তাপমাত্রা 0 কেলভিন না করতে হবে। এই যে দেখো তোমাদের সাথে মিলে গেল, এই যে তাপ উৎসের তাপমাত্রা 0 কেলভিন, এটা তাপ গ্রাহকের তাপমাত্রা 0 দেখাইতে বলছিল যে তাপ গ্রাহকের তাপমাত্রা 0 করতে হবে। তাহলে দেখো এই যে তাপ গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হতে হবে। এটা একটা প্রমাণ হলো। এখন আমাকে আবার কি দেখাইতে হবে? t1 এর মান ইনফিনিটি দেখাইতে হবে। তাহলে 1 নং হতে আর এর কারণেই আমি যেহেতু দুইবার নিয়ে কাজ করব, এর কারণে এটাকে সমীকরণ ধরে নিছি। একবার 1 নং নিয়ে আমরা হচ্ছে t2টা বের করব, আবার 1 নং নিয়ে t1টা বের করব। তাহলে 1 নং হতে পাই t2 ভাগ t1 = 0। এখন উল্টিয়ে দাও, তাহলে t1 ভাগ t2 হচ্ছে 1/0। এখন উল্টাইতে হবে। কেন উল্টাইতে হবে? তোমার যেহেতু t1 এর মান বের করতে হবে, তাহলে উল্টাইতে হবে, এর কারণে উল্টিয়ে দিলাম। তাহলে এখানে আমি কি বের করব বলো তো? এখান থেকে আমাকে বের করতে হবে t1, ঠিক আছে? তাহলে t1 ভাগ t2 = কি লেখা যায়? ইনফিনিটি লেখা যায়। এখন ইনফিনিটির সাথে যদি আমরা t2টা গুণ করি, তাহলে সুতরাং t1 = ইনফিনিটি গুণন t2, আর সামথিং গুণন ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির সাথে যাই গুণন করি না কেন সেটা মাস্ট বি ইনফিনিটি হবে। সুতরাং t1 = ইনফিনিটি। তাহলে দেখো যে আমাদের দুইটা কন্ডিশনই বের হয়ে গেল। যে যদি আমরা ইটার মান 100% নেই, দেখো 100% এর জন্য 1, এটা 100% নেই, তখন আমাদের কি করতে হবে? এই যে তাপ গ্রাহক আছে, তাপ গ্রাহকের মান হচ্ছে 0 করতে হবে, এবং যে তাপ উৎস আছে তাপ উৎসের মান ইনফিনিটি করতে হবে। এটাই দেখানো হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে এটাই লিখে দিবা যে সুতরাং ইঞ্জিনটির দক্ষতা 100% করতে হলে তাপ উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। এটা এখন লিখে দিলেই হয়ে গেল। ওকে, এটা ছিল তোমাদের 14 নম্বর সৃজনশীল। এখন হচ্ছে লাস্ট সৃজনশীল 15 নম্বর। 15 নম্বর যে সৃজনশীলটা দেওয়া আছে, দেখো কার্নোর ইঞ্জিনের প্রত্যেক স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত দেওয়া আছে। আমরা তো জানি কার্নোর ইঞ্জিনের সংকোচন কত হয়, 2বার সংকোচন হয় এবং 2বার প্রসারণ হয়। তার মানে এটা কিন্তু এইভাবে দেওয়া আছে যে সংকোচন = সংকোচন 1:2, আর প্রসারণ = প্রসারণ 1:2। এই কথা দ্বারা এটাই বোঝাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। এখানে আমরা 3 মোল কি পরমাণু গ্যাস ব্যবহার করছি? দ্বিপরমাণু গ্যাস। তাহলে দ্বিপরমাণু গ্যাসের গামার মান দেওয়া আছে 1.4। এখন এই যে কার্নোর ইঞ্জিনে দেখাইছে, এবং T1 টেম্পারেচার দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমাকে বললো যে কার্নোর ইঞ্জিনে AB-তে কতটুকু কাজ হবে, কার্নোর চক্রের লেখাটিতে AB-তে কতটুকু কাজ হবে। যেহেতু AB-তে কি হয়? সমষ্ণ প্রসারণ। যেহেতু AB-তে সমষ্ণ প্রসারণ হয়, তাহলে তোমাকে সমষ্ণ প্রসারণের জন্য কাজ বের করতে হবে। সমষ্ণ প্রসারণের জন্য তোমাকে কাজ বের করতে হবে। তো এই কাজ বের করার জন্য আমরা এইটা বলবো যে V1:V2 = কত দেওয়া আছে? 1:2 দেওয়া আছে। 1:2 দেওয়া আছে। এই যে সংকোচন, এখানেও সংকোচন হয়, এখানেও সংকোচন হয়, তাহলে V1:V2 হচ্ছে 1:2 দেওয়া আছে। এটা লিখলাম। তারপর হচ্ছে যে আমাকে কি করতে হবে? এখানে N এর মান কত দেওয়া আছে? N এর মান হচ্ছে 3 মোল দেওয়া আছে, 3 মোল। তারপর হচ্ছে যে আর এর মান তো তোমরা জানোই, আর এর মান হচ্ছে 8.31, এটা লিখে নিবা। তারপর হচ্ছে যে টি এর মান কত দেওয়া আছে? যে T1, যেহেতু AB-তে হবে, T1 কত? T1 হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে করলে আমরা পাবো হচ্ছে 303 কেলভিন। আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউটা বের করব। এই যে AB-তে ডাব্লিউ, তাহলে AB অংশের কাজ, AB হতে B বিন্দুতে আনতে কাজ, A হতে B বিন্দুতে আনতে কাজ। তাহলে W = কি হবে? W = nRT1 ln V2 ভাগ V1।
ইকুয়াল টু কত হবে, n এর মান কত, n এর মান হচ্ছে 3, r এর মান হচ্ছে কত, r এর মান হচ্ছে 8.31, t এর মান কত, t এর মান হচ্ছে 303 গুণন ln v2 ভাগ v1, v2 এর মান কত, এই যে v2 ভাগ v1 করে দাও, তাহলে হচ্ছে কি হবে 2:1 হবে, তাই না? তাহলে হচ্ছে 2/1। তো এটা ক্যালকুলেশন করো, যা রেজাল্ট আসবে তাই। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা 5235.89 জুল। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ডাব্লিউটা। আর এখানে কিন্তু এই যে T1 এর মান 303। ওকে, এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার যেটা বলছে যে উদ্দীপকের পদ্ধতি ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব না। তাহলে এখানে ইঞ্জিনের দক্ষতা আমাকে দেখাইতে হবে। ইঞ্জিনের দক্ষতা দেখানোর জন্য এখানে T2টা বের করতে হবে, এখানে T1 আছে। তাহলে T2টা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে T1 V গামা মাইনাস 1 ইকুয়াল টু T2। তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এটা আমাদের সূত্রটা জানা আছে। এখান থেকে T2 বের করো, তাহলে T2 ইকুয়াল টু লিখতে পারবো T1 V1 গামা মাইনাস 1 আর T2 আর এখানে V2 গামা মাইনাস 1, এটা লিখতে পারবো। এটা ইকুয়াল টু লিখতে পারবো যে T1 গুণ হচ্ছে V1 V2 গামা মাইনাস 1। T1 এর মান কত, T1 এর মান আমাদের দেওয়া আছে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে 300 কেলভিন হবে। হ্যাঁ, 303, এই যে 303 কেলভিন দেওয়া আছে। গুণন হচ্ছে V1 V2 এর মান দেওয়া আছে হাফ এবং গামার মান 1.4 মাইনাস 1। তাহলে আমরা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হলো এরকম যে ইকুয়াল টু 303 গুণন হাফ টু দি পাওয়ার 0.4। এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 229.631 কেলভিন। এখন আমাদের ইটা বের করতে, ইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 এর মান হচ্ছে 229.631 ভাগ হচ্ছে T1 এর মান হচ্ছে 303 গুণন 100%, ইকুয়াল টু লেখা যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 24.21 এত পার্সেন্ট। তাহলে দেখো 33% বেশি হয়নি, তাই না? 24% তার মানে আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষায় বেশি হওয়া সম্ভব না। অটোমেটিক্যালি 24.1% হয়েছে। ওকে, এই ছিল তোমাদের 15টা সৃজনশীল। আমি 15টা সৃজনশীল কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমাদের অনেক সুবিধা হবে এবং এই 15টা সৃজনশীল যদি করতে পারো এবং প্রত্যেকটা কনসেপ্ট যদি তোমরা নিতে পারো, আশা করি এর বাইরে কোনো সৃজনশীল আসবে না 100%, এবং সব সৃজনশীল তুমি করে ফেলতে পারবা। আশা করি এই 15টা সৃজনশীল তোমরা করে ফেলবা। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা এবং আমার ফেসবুক পেজ আছে রাকিবস ম্যাথ কেয়ার, সেখানে তোমরা ফলো করতে পারো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।